নমস্কার সবাইকে, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি আর কথা দুজনেই রাধাকৃষ্ণর মূর্তি নিয়ে এসে স্থাপিত করে মন্দিরে, এবং তখন পিসিয়া বলে এবার কিন্তু তোদেরকে এই পুজোটা শেষ করতে হবে। এদিকে মেহির তাদেরকে দেখে খুব খুশি হয়, বলে যে মূর্তিটা সাজানো খুব সুন্দর হয়েছে, তাই না? মিহির বলে হ্যাঁ, তাহলে তুমি আর কি করবে, হাততালি বাজাও, তুমি তো তাই পারো। যদিও তুমি এই বাড়ির বড় ছেলে হতে, তাহলে আজকে সব দায়িত্ব আমার হতো আর আমি এই কাজগুলো করতাম। চিরকালের মতো আমি তো এটাই চেয়েছিলাম, প্রথমে সঞ্চিতা আর এখন এই কথা। সারাক্ষণ তোমার মায়ের মুখে তো খালি কথা মা কথা মা কথা মা। এরপরই কর্তা দিদা এসে বলে যে কথা মা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? তখন চিত্রা বলে হ্যাঁ মা, আমি মিহিরকে এটাই বলছিলাম, কত সুন্দর করে সাজিয়েছে আমাদের কথা মা। কি হলো মিহির, প্রণাম করো। এরপর খুড়িমা কথা আর অগ্নিকে বলে যে আচ্ছা অগ্নি দাদু ভাই, তোমাকে আর কথা মাকে কিন্তু আজকের পুজোটা সম্পূর্ণ করতে হবে। এইদিকে প্রত্যয় ঋতুকে বলে যে দেখবেন, এইরকম ভাবেই আমাদের প্রেমের গল্পটাও সবার মনে জায়গা করে নেবে। রাধাকৃষ্ণ, হীর রাঞ্ঝা, লায়লা মজনু, ঋতু আর প্রত্যয়। এরপর ঋতু বলে হ্যাঁ, তাহলে তো আমাদেরকে মরে যেতে হবে। এরপর প্রত্যয় বলে সবে তো শুরু হয়েছে, কি যে বলেন না, মরতে যাব কেন? এদিকে অঙ্কিত জুনিকে বলে যে আমার না এইসব পিঠেপুলি উৎসব এসব আর ভালো লাগছে না, নিজের কাজগুলো ফেলে রেখেছি, মনে হচ্ছে যেন কোনো একটা ফাঁকি দিচ্ছি, নিজেকে ফাঁকি দিচ্ছি, নিজের কাজকে ফাঁকি দিচ্ছি। এরপর জুনি বলে সত্যি কি তাই, নাকি আমি আপনার দেওয়া উপহারটা নেইনি বলে আপনি অভিমান করছেন? এরপর অঙ্কিত বলে না না, তাহলে আপনার মনটা হয়তো আপনাকে ভুল বলছে, আমি এরকমটা কিছুই ভাবছি না। এদিকে কাকিয়া ছোটকাকে বলে যে জানো তো, আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন সবাই অনেক গল্প করতো, মাকে এসে দেখে যেত, কিন্তু সব গল্প শেষের পরে জানো কি বলতো, যে কবে আমার ঘরে একটা, তখন এই বলে কাকিয়া কেঁদে ওঠে। তখন ছোটকা বলে শুনেছি রাধাকৃষ্ণর কাছে যদি মনের ইচ্ছা তুমি চাও ওনাকে বলতে পারো, উনি নাকি কাউকে ফিরিয়ে দেন না। তুমি চেয়ে দেখো একবার, বলে দেখো তোমার কোল করে যেন আলো করে একজন কেউ আসে। থেকে এভি সাগর দই বানানোর রেসিপিটা দেখতে পায়। তখন পিসা এসে বলে কি রোগনি, তুই সাগর দই বানাবি? জানিস তো আগে এই বড় বৌদির হাতে সাগর দই বানানো ছাড়া এই পিঠে পুলি উৎসব তো সম্পূর্ণই হতো না, কিন্তু এখন তো আর সেটা নেই। এভিকে বলে দেখবেন মায়ের স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর এখানে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিকই, কিন্তু সবাইকে দেখুন তো, সবাই কত খুশি আছে, সবাই কত আনন্দ করছে। এইদিকে সবাই একসাথে বসে পিঠে বানাচ্ছে, এবং পিসিয়া সঞ্চিতাকে বলে জানো তো বৌদি, আমাকে কে পিঠে পুলি বানানো শিখিয়েছে? তুমি তোমার নিজের হাতে করে আমাকে পিঠে পুলি বানানো শিখিয়েছিলে। এরপর সঞ্চিতা বলে যে ও তাই, কিন্তু আমার তো কিছুই মনে পড়ে না গো, কিন্তু তুমি যখন বলছো তাহলে সেটাই সত্যি হবে হয়তো। এইদিকে জুনি হঠাৎ করে এসে বলে যে আচ্ছা তুই অঙ্কিত বাবুকে কোথাও দেখেছিস? কথা বলে যে না, আমরা তো দেখতে পাইনি। এরপর সবাই অঙ্কিতকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অঙ্কিতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইদিকে জুনি বলে যে লোকটা এত অভিমান করে না, কি যে বলবো, আসলে আমার এত দামি উপহার দিতে কেমন জানি একটা করে। এরপর হঠাৎ করে দেখা যায় যে অঙ্কিত ছায়ায় বসে গান শুনছিল। তখন জুনি এসে বলে অঙ্কিত বাবু, আপনি ঠিক আছেন তো? তখন অঙ্কিত বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছে? তখন জুনি বলে আপনি এরকমটা কেন করেন বলুন তো, আপনি আর কখনো এরকমটা করবেন না, আমি আপনার উপহারটা নেব, আমি নেব তো আপনার উপহারটা, চলুন এবার বাড়ি ফিরে চলুন। এরপর এভি বলে সত্যি তুই এখানে কি করছিস আক্কি? এরপর কথা এভিকে বলে আরে এটা জুনি আর অঙ্কিতদার মাঝখানে অভিমান, মান অভিমানের ব্যাপার। এরপর এভি বলে ও আচ্ছা তুই সব বুঝিস তাই না? তখন কথা বলে হ্যাঁ আমি সবই বুঝি। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়, এবং অঙ্কিত এভিকে বলে যে কিরে, ও বলেছে যে ও উপহারটা নেবে। তখন এভি বলে আচ্ছা এক মিনিট দাঁড়া, তুই তো বসে এখানে গান শুনছিলিস, তাহলে তুই কি করে শুনতে পেলি যে ওই কথাটা বললো? এরপর আক্কি বলে আসলে এই দেখ, কানে শুধু ইয়ারফোনগুলো লাগানো ছিল, কিন্তু আমি গান শুনছিলাম না, আসলে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, আমি এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, জুনি আমার জন্য ভাবে বল। এরপর এভি বলে সত্যি তুই না খুব চাইল্ডিশ। এরপর এইদিকে কথা বলে যে না, মায়ের স্মৃতি তো ফেরাতে হবে। এরপর কথা পিসিয়াকে জিজ্ঞেস করে যে আচ্ছা ফুলদের কথা বলছিলে না, সেটা কে গো, তোমরা কি সেটা সত্যি মানো? এরপর
পিসিয়া বলে, চুপ চুপ, এখন এসব বলো না, যদি অগ্নি শুনতে পারে তাহলে একটা কাণ্ড বেঁধে যাবে। এরপর কথা বলে, তোমরা সেটাকে সত্যি মেনে নিয়েছিলে। তখন পিসিয়া বলে, মেনে না আর কি করবো বলো তো। তাকে ব্যস্ত দেখে নীলাদ্রি জিজ্ঞাসা করে, কিরে তোর মনটা এত মন মরা হয়ে আছে কেন, কি ভাবছিস? আর আজকে আমার দু বোনটাই যেন এরকমই হয়ে আছে, কি হয়েছে বলতো। এরপর কথা বলতে চায়, বলেছে তোমরা এই বিষয়টা কাউকে কিন্তু কিচ্ছু বলবে না। এরপর ফুলদার বিষয়ে ঋতু, জুনি আর নীলাদ্রিকে জানায়। ফুলদার খোঁজ খবর করার জন্য কথা ঋতুকে বলে যে এখানে প্রত্যয়দার সাহায্য লাগবে। প্রত্যয়ও রাজি হয়ে যায়। এইদিকে চিত্রা বলতে লাগে যে কথা নিশ্চয়ই কিছু একটা করছে, কিন্তু কি আমি তো নজরও রাখতে পারছি না।